আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোনো সময় কোনো রাজনীতি ব্যাপারে আলাপ পারি না, কিন্তু এই ভাইয়ের হাসনাত আবদুল্লাহ ভাইয়ের কথাগুলো শুনে আমার মনটা ভরে গেছে। সে কথা বলতে বলতে এক সময় সে চোখের পানি ধরে রাখতে পারে নাই। প্লিজ ভিডিওটা দেখেন আপনারা। কলিজার ভাই সবার কাছে রিকোয়েস্ট হলো, সে কিন্তু আজকে 3.5 মাস পরে কঠিন বয়ান দিয়ে গেছে, কঠিন ডায়লগ দিয়ে গেছে। প্লিজ তার কথাগুলো শুনেন, আপনারও চোখে পানি আসা পড়বো তার কথাগুলো শুনলে। প্লিজ সবার কাছে রিকোয়েস্ট হলো, ভিডিওটা দেখেন। বিচারের পাশাপাশি আমাদের প্রথমেই এই সময় এসে আমাদেরকে একটা প্রশ্ন করতে হবে, যারা এত বছর ধরে, গত 16 বছর ধরে এই জেল জুলুম অত্যাচার গুম খুন এবং হত্যার সংস্কৃতি বজায় রেখেছে, তাদেরকে কারা এই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। কাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, কারা এদের সাথে জড়িত, তাদেরকে খুঁজে বের করতে হবে। পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই একই সাথে শিক্ষক, বুদ্ধিজীবী, অভিনেতা, নায়ক, পেশাজীবী, শ্রমজীবী একই সাথে ফ্যাসিস্টের পা চেটেছে। সত্যি কথা। আজকে আমাদের সময় এসেছে তাদেরকে খুঁজে বের করা। যেই ডাক্তার সেদিন আহতদেরকে চিকিৎসা দেয়নি, এই জনগণের পয়সার কেনার বুলেট যাদের দরকার ছিল, যে বিজিবি থাকার দরকার ছিল সীমান্তে, তাদেরকে ডেকে এনে তাদেরকে দিয়ে কারা গুলি চালিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আমার পুলিশ ভাইদেরকে কারা ব্যবহার করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে। যাদের কলম এই ফ্যাসিবাদের পক্ষে লিখেছে, এই কলমগুলোকে ভাঙতে হবে। যেই যার জিহ্বা এই ফ্যাসিবাদকে সমর্থন জুগিয়েছে, এই জিহ্বাগুলোকে আটকাতে হবে। যেই নায়ক, যেই অভিনেতা, যারা সিনেমা বানিয়েছে এই ফ্যাসিবাদের পক্ষে, লক্ষ লক্ষ কোটি দিস্তা কাগজ এই ফ্যাসিবাদের পক্ষে সমর্থন জুগিয়েছে, এই কাগজগুলোকে পোড়াতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা দেখেছি গত 16 বছরে আলেম ওলামাদেরকে, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, তাদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হতো, তাদের কোমরের রশি বেঁধে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হতো। কিন্তু আমরা দেখছি আজকে যাদের হাতে 2000 শহীদের রক্তের দাগ লেগে আছে, তারা যখন জেল থেকে বের হয় মনে হয় শ্বশুর বাড়িতে পিকনিক করতে আসছে। আমরা খবর পেয়েছি ক্যান্টনমেন্ট গুলাতে, জেলখানা গুলাতে নাকি রাতের বেলায় ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়। প্রশাসন, পুলিশ প্রত্যেকটা স্তরে স্তরে এই ফ্যাসিজমের আখড়া গড়ে উঠেছে। প্রত্যেকটি জায়গা থেকে ফ্যাসিবাদকে উৎখাত করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন 71কে পুঁজি করে আওয়ামী লীগ গত 16টা বছর শত মায়ের বুক খালি করেছে, শত স্ত্রীকে বিধবা করেছে, শত সন্তানকে এতিম করেছে, শত মাকে সন্তান হারা করেছে। এই 71কে পুঁজি করে যারা এই 71কে আওয়ামী লীগীকরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। প্রিয় সহযোদ্ধা, 71কে পুঁজি করে যাদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, যেই ফ্যামিলিগুলোকে মানুষের সামনে লজ্জিত করা হয়েছে, সেই ফ্যামিলিগুলোর ইজ্জত ফিরিয়ে দিতে হবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখেছেন প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য কথাগুলো দেখছেন ভাই, ফাঁসিতে মনে ধরার মতো কথা। শুনেন, আরো শুনেন। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত পুলিশের কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন ক্ষমতার লোভে
অনেক কথা রাজনৈতিক বলতে দল বলতে দেখছেন চোখের পানি আওয়ামী পড়ে লীগকে যাচ্ছে মাফ করে দেওয়ার আলাপ মানে কান্না করেছে। ধরে রাখতে পারতেছে না। কথা আছে না, ছেলে আমরা মানুষ অনেক আপনাদেরকে সহজে বলতে কান্দে না। চাই, মন্ত্রিত্বের লোভে, দেখছেন ক্ষমতার লোভে, সংসদে যাওয়ার লোভে আপনি যদি মনে করে থাকেন এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর, এই পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেইমান হিসেবে পরিচিত হবেন। যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই, এখনো পর্যন্ত তারা অপরাধ স্বীকার করে নাই, তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন? তারা ক্ষমা চাওয়ার আগে, তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক, তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে। কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে। মনে রাখবেন, যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন, আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাচ্ছেন, আপনারা ক্ষমতামুখী, আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী। সে একটা কথাও কিন্তু খারাপ কথা বলে নাই, একটা বাস্তব কথা বলছে। বাস্তব বর্তমানে বাংলাদেশে যা চলতেছে সে তাই তুলে ধরছে, বিচারের প্রশ্ন সে তাই আমি তুলে ধরছে। মুরব্বীদেরকে কথাগুলো বলতে শুনুন চাই, কলিজার ভাই, শুনুন, যারা মনোযোগ দিয়ে বিশেষজ্ঞ শুনুন। রাজনীতিবিদ আছেন, যারা রাজনীতি করছেন, আপনারা ক্ষমতায় যাবেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান, তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে বাঁচান করবেন। প্রিয় সহযোদ্ধা, চোখ রেখে আলমের রক্ত আমাদের গায়ে লেগে আছে, আহত রক্ত আমার গায়ে লেগে আছে, আমার ভাই ইলিয়াস ঘুমিয়েছে, তাদের দুঃখ স্মৃতি আমাদের মনে আছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের সাথে কোন মত জনসম্পর্ক আর হবে না। জানি না তার কথা কার কাছে কিরকম লাগলো, কিন্তু ভাই আমার কাছে মনটা জুড়ে গেছে গা তার কথা শুন না, তার কথাগুলো শুন না আমার মনটা জুড়ে গেছে গা। প্লিজ কমেন্ট করবেন কার কিরকম লাগছে তার কথাগুলো। সে কিন্তু একটা মিথ্যা কথা বলে নাই, সব বাস্তব কথা তুলে ধরছে। বর্তমানে বাংলাদেশের রাজনীতি নিয়ে কী খেলা হচ্ছে সব তুলে ধরছে সে। সে কিন্তু কথা বলতে বলতে চোখের পানি ফেলাই দিছে ভাইয়া। তার কথাগুলো আমার মনে ধরে গেছে। জানি না আপনার কাছে কেমন লাগছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।